গত রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তরা এখন অনেকেই আছে খোলা আকাশের নিচে। সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কামরুল, কি পরিস্থিতি দেখছেন এখন এবং ক্ষতিগ্রস্ত যারা আছেন কি বলছেন? সামিয়া, মধ্যরাতে লাগা আগুন সাততলা বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি এই মুহূর্তে কিন্তু সেই অবস্থানে সেই ঘটনাস্থলে রয়েছি। আসলে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলাই যায়। বস্তিবাসী যারা আছেন তারা কিন্তু শেষ সম্বলটুকু আসলে খোঁজার চেষ্টা করছেন অগ্নিকাণ্ডে। যদিও এখানে পুরো বস্তির আশেপাশের এলাকা এবং বস্তির যে ভবনগুলো, যে টিনের ঘরগুলো রয়েছে, সেগুলো আগুনে পুরো একেবারে ভস্মীভূত হয়ে গেছে। আমরা এখানে আসার পরেই বেশ কিছু বস্তিবাসীর সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে আসলে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কেউ কিন্তু তাদের যেই সর্বশেষ যে সহায় সম্বলটুকু ছিল সেটিও কিন্তু তারা নিয়ে বের হতে পারেননি। এক প্রকার যে যেভাবে পেরেছেন কিন্তু প্রাণ রক্ষার্থে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন তাদের এই ঘরগুলো থেকে। এখন আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এই ধ্বংসস্তূপ থেকে কিন্তু আসলে যদি সর্বশেষ কিছু পাওয়া যায় সেটি খোঁজার চেষ্টা করছে তারা। এখানে কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি, একেবারে সমাজে যে প্রান্তিক পর্যায়ে যে লোকগুলো রয়েছে তাদের কিন্তু বসবাস এই বস্তিটিতে, এবং এই বস্তিটি কিন্তু রাজধানীর মধ্যে একটি বৃহৎ বস্তি। আমরা এখানে এসে জানতে পেরেছি প্রায় শতাধিকেরও বেশি ঘর কিন্তু এই সাততলা বস্তি এলাকায় রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখানে কিন্তু বেশ কিছু ঘর পুড়ে গেছে। তো এই পর্যায়ে আমি আসলে একজনের কাছে একটু জানতে চাইবো যে কি হয়েছিল বা তার কি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে এখানে আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে। আমার যে 3টা রুম ছিল, এই 3টা রুমের সবগুলো একটা কিছু বের করতে পারিনি। আমার চাউল কালকে 1 বস্তা লিছিলাম, চাউলও ওটা ভাত ঠান্ডা করে খাইতে পারিনি, রোজাও তো রাখতে পারিনি। আমরা এত 3টার দিকে এটা ঘটনা, আমরা তো জাগনাও পাইনি। এই তো ওই যে এই টানিস এই সামনের এটা আগুন লেগে একের সব পুড়ে গেছে। আমরা কিচ্ছু লিয়ে যেতাম, খালি পরনের যেটা পড়ে আছি এটাই লিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পেয়েছেন কিনা? না না, কিচ্ছু এখন পাইনি। এই তো মাত্র মাল সামানা তো সব পুড়ে গেছে। আমার এখন যে খাবো কি এই পরিবেশটা নাই। আমার 6টা লোক চাকরি করে, টাকা পয়সা কালকে পেছালো বেতন, সব বেতন টাকা আমার 40,000 টাকা পুড়ে গেছে, বের করতে পারিনি। ওই যে দোকান করতাম আমি, ওই উজার ইফতারি বেচতাম, ওই যে দেখেন সব মাল সামানা পুড়ে শেষ। সামিয়া, আপনি শুনছিলেন একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন। তো এমন অভিযোগ আমরা বেশ কয়েকজনের কাছেও পেয়েছি। তারা যে মানবিক আবেদনটি জানিয়েছেন সেটি হচ্ছে, এখন যদি প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে আর্থিকভাবে যদি একটু সহায়তা করা হয়, সেক্ষেত্রে হয়তোবা এই বস্তিবাসী যারা রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। তো এই ছিল আমার কাছে আসলে সাততলা বস্তি থেকে অগ্নিকাণ্ডের পরবর্তী সবশেষ খবর। সামিয়া। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।